এইটা তো তৃণমূলের তো এটাই প্যাটার্ন, তৃণমূল সরকারটার তো এটাই প্যাটার্ন। তৃণমূল বলছে না তো, বীণা মিশ্র ভাই আকাশ মিশ্র বলছে, যার যে মুখ খুললে সরকার মুখ খুললে সরকার পড়ে যাবে, তার বিরুদ্ধে পক্সো মামলা রয়েছে বলে উনি এই কথাটা বলতে পারেন। প্রথমত এরা তো ক্রিমিনাল ডেফিনেটলি। পক্সো যখন অভিযুক্ত, তার মানে সেটা ট্রায়াল প্রসেসের মাধ্যমে, সেটা থেকে তো আর উনি মুক্তি পেয়ে যাবেন না, কখনোই পাবেন না। তাকে আইনতই ব্যবস্থা নিয়ে যেতে হবে, কারণ পক্সো সেকশন খুব ভারী সেকশন এবং খুব যেটা পার্টেনিং টু আমাদের ইন্টিগ্রিটি অফ আওয়ার কান্ট্রি, সেই রকম একটা অফেন্স, এটা মহিলা এবং শিশুর ওপর অত্যাচার, সেটা কোনোভাবেই ক্ষমাযোগ্য নয়। আর মুখ খুললে সরকার পড়ে যাবে, উনি এত কথা অ্যানাউন্সমেন্ট কেন দিচ্ছেন? যদি ফ্যাক্ট হয়, যদি সরকারের গাফিলতি ডেফিনেটলি আছে, আমরা জানি বিভিন্ন ক্ষেত্রে, ওনার সেটা সামনে আনা উচিত। এটা ওনার ফান্ডামেন্টাল ডিউটিসের মধ্যে পড়ে, কারণ আমরা ডিরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসিতে আমরা কিন্তু পড়েছি, এবং শুধু পড়েছি নয়, আমরা জানি, আমরা সংবিধানটা আমাদের ভারতবর্ষের এটাই বলে যে তুমি সবসময় তোমার ডিউটিটা পারফর্ম করো। আমি যদি কোনো জায়গায় দেখি আমার দেশের ইন্টারনাল সিকিউরিটি বিঘ্নিত হচ্ছে, আমি সেটা ডেফিনেটলি সঙ্গে সঙ্গে আমার দেশের হোম মিনিস্টারের আন্ডারে আনবো, অবশ্যই আনবো, যে আমার দেশের ইন্টারনাল সিকিউরিটি থ্রেটেন্ড হচ্ছে, বা আমার এই জায়গায় যদি আমি দেখি সামনে দাঁড়িয়ে আমার চোখের সামনে একটা কোনো ক্রাইম হচ্ছে, আমি সেটা অবশ্যই যে কনসার্ন সিপি এবং কনসার্ন স্টেশন হাউস মাস্টার, তাকে আমি লিখিত দেবো। তাই আমি এটাই বলবো, ইরেসপন্সিবলের মতন শুধু মন্তব্য না করে, ভেরি গুড, উনি একজন সোশ্যালি রেসপন্সিবল সিটিজেন হিসাবে যদি প্রপার বয়ানটা উনি একটা কমপ্লেন্ট আকারে যদি জমা করেন, সেটা লোকাল থানায় যদি উনি জমা করেন, তারপরে সেটা যদি এনকোয়ারি এবং ইনভেস্টিগেশন ইনটু হয়, কারণ আমি আইনের বাইরে কথা বলবো না, এবং ওনাকেও আমি এটাই সাজেস্ট করব যে যদি কোনো বক্তব্য আপনার থেকে থাকে, আপনি আইন মোতাবেক একটা মানে কাগজ রেডি করে রিটেন লিখে সেটা আপনি মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জানান, সেই অনুযায়ী এনকোয়ারি এবং ইনভেস্টিগেশন ইনটু হবে। যদি ফার্দার সেখানে কাজ না হয়, যেহেতু শাসক দলের বিরুদ্ধে যদি ওনার কোনো বক্তব্য বয়ান থেকে থাকে, সেটা অবশ্যই মহামান্য কোর্ট দেখবে। তারপরে কোর্ট আছে, উনি কোর্টের কাছে আসবেন যে আমার কমপ্লেনটা যেটা উনি মানুষের সামনে আনতে চাইছেন, সেটা কোনোভাবেই উনি আনতে পারছে না, যেটা হয়তো নয়, ডেফিনেটলি সরকারের মানে যে অন্যায় বা যে অবরোধগুলো সরকার করেছিল, যেগুলো ডেফিনেটলি হয়তো খুলে দেবে, একটা দিশা খুলে দেবে, এটা মানুষের জন্য, এবং একজন দেশের নাগরিক হিসেবে তো এটা ওনার কর্তব্যের মধ্যে পড়ে। সেটার জন্য শুধু গলা ফাটিয়ে মুখ পুড়ে যাবে সেটা না বলে উনি সামনে আনছেন না কেন? সামনে আনা উচিত। যদি সেরকমই ওনার কাছে ভালো প্রমাণ থাকে, জনস্বার্থ মামলা করা উচিত। আমরা তো লড়ছি, যারা আমরা ফিল্ড লেভেলে রোজ লড়ছি, তারা তো শুধু আমরা ডায়ালগ মারছি না, আমরা কাজটা করছি, তারপরে আমরা সেইটা সম্বন্ধে একটা মানে বক্তব্য রাখছি। তাহলে ওনার কীরকম ব্যক্তিত্ব, বা উনি কি নিজেকে ঘোলা জলে কি উনি সত্যিই পুরোপুরি মাছ ধরে নিতে চাইছেন, যে কারণে ওনার এই ধরনের অসংবিধানশীল মানে শুধুমাত্র কথা, কাজ কেন নয়, কাজ কেন হচ্ছে না? আমরা কাজ দেখতে চাই, উনি কাজ করুন কিছু, দ্যাট উইল বি বেটার। কাজ করলে তবেই তো মানুষের সামনে আনতে হবে সত্যটাকে, উদ্ঘাটন হবে তবে সত্য।